শুরুতেই সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এ ধরনের ম্যানিপুলেশন ডিজাইন কিভাবে তৈরি করতে হয় তা আজকে আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেব। আপনারা খুব সহজেই এ ধরনের ম্যানিপুলেশন ডিজাইন তৈরি করতে পারবেন। ম্যানিপুলেশন ডিজাইন কিভাবে তৈরি করবেন আমরা তা ধাপে ধাপে দেখাবো। এই ধরনের একটি ম্যানিপুলেশন কিভাবে আপনারা তৈরি করবেন তা আমরা আপনাদেরকে দেখাবো। দেখুন তাহলে আমরা কিভাবে সেই ম্যানিপুলেশন ডিজাইনটি তৈরি করলাম। একটি বিভিন্ন ছবির মধ্যে আপনারা এই ধরনের ম্যানিপুলেশন ডিজাইন তৈরি করতে পারেন। যেমন এখানে দেখেন একটি মালটা মধ্যে একটা মালটার ভিতরে একটা গাছ দেওয়া হয়েছে এবং মালটার অর্ধেকটা একটা ম্যানিপুলেশন তৈরি করা হয়েছে। আসুন দেখা যাক আমাদের সেই ম্যানিপুলেশন ডিজাইনটি আমরা কিভাবে তৈরি করি তা আমরা দেখব। প্রথমেই আমরা চলে যাব ফাইল থেকে আমরা যে ছবিগুলো দিয়ে ম্যানিপুলেশন তৈরি করব তা আমি এখানে ডাউনলোড করে রেখেছি। এই 4টি এলিমেন্ট আমাদের লাগবে। প্রথমে আমাদের এই 4টি এলিমেন্ট আমি ওপেন করে নিলাম। আমরা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের কাজটি শুরু করব। এটা হচ্ছে আমাদের একটা ট্রি, এটা হচ্ছে আমাদের অরেঞ্জের ভিতরে যে ইয়েটা দেব, আর সেটা হচ্ছে আমাদের সেই মালটা ট্রি। তো আমরা প্রথমেই চলে গেলাম আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে আমরা একটু ব্লার করে দেব। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমরা চলে যাব ফিল্টার থেকে ব্লার থেকে গুশিয়ান ব্লার। এখানে কম বেশি করে আপনারা ব্লারটা কম বেশি করে নিতে পারবেন। আমরা এখানে আপনি আপনার ইচ্ছা মতো ব্লার দিতে পারবেন। ব্লার যত এখানে কমাবেন ছবিটা তত উজ্জ্বল হবে, আর ব্লারটা এখানে যত একটু পাওয়ার বাড়াবেন আপনার ব্লারটা একটু অস্পষ্ট হয়ে যায়। আমরা ধরুন এখানে 127 দিয়ে ওকে করে দিলাম। আমরা এ ধরনের একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিলাম। তারপর এখান থেকে আমরা আমাদের যে মেইন যে থিমটা রয়েছে সেটাকে আমরা ম্যানিপুলেশন করব। আমরা সেই অবজেক্টটিকে সিলেকশন করে কপি করে নিব। এই যে দেখেন আমাদের এখানে অবজেক্ট এটা সিলেকশন হয়ে গেছে। এখন আমরা এখানে Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V দিয়ে পেস্ট করে Ctrl+T দিয়ে ট্রান্সপারেন্ট করে আমরা আমাদের প্রয়োজন মতো এটাকে বড় করে নেব। আমাদের যেটুকু দরকার মনে হয় এন্টার দিয়ে আমরা সিলেক্ট করে দেব। তারপর আমরা সেই লেয়ার 1কে কপি করে নেব। Ctrl+J সিলেক্ট করে আমরা সেই লেয়ার 1কে কপি করে নেব, নিয়ে লেয়ার 1 আমরা অফ করে দিব। তারপর এই লেয়ার কপি 1কে সিলেক্ট করে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ডেস্টার্ট
বা কন্ট্রোল শিফট ইউ দিলে আমরা এটাকে ডেস্টার্ট করে নেব। তারপর আমরা সেই ডেস্টার্টটিকে মুড চেঞ্জ করে দিব। এটা এখানে দেখেন নর্মাল মুড আছে, এখান থেকে আমরা এটা স্ক্রিন করে দেব। স্ক্রিন করে দেওয়ার পর আমরা আবারও চলে যাব ইমেজে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল, লেভেল থেকে আমরা এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে ট্রান্সপারেন্ট করে নেব। দেখুন আমরা একটু ট্রান্সপারেন্ট করছি, দেখুন ট্রান্সপারেন্টটা কেমন হচ্ছে। এটাকে একটু দিয়ে দিলাম, এটাকে একটু আমরা এই পাশে নিয়ে আসলাম। আমরা আমাদের প্রয়োজন মতো ট্রান্সপারেন্টটা করব। আপনারা আপনাদের প্রয়োজন মতো ট্রান্সপারেন্টটা করে নেবেন, যেভাবে দেখতে ভালো লাগে। ধরেন আমরা এখানে রেখে দিলাম, দিয়ে আমরা ট্রান্সপারেন্টটা ওকে করে দিব। তারপর সেই ট্রান্সপারেন্টটির মধ্যে আমরা মার্কস ইউজ করব। এখান থেকে একটা মার্কস লেয়ার নেব, মার্কস ক্লিক করে আমরা ব্রাশ টুল ইউজ করব। ব্রাশ টুল ইউজ করার আগে আমরা এখান থেকে সেটাকে ব্ল্যাক উপরে করে দেব, করে দিয়ে আমরা ব্রাশটাকে ক্লিক করে ব্রাশের আমরা আমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে হার্ড ব্রাশ। হার্ড ব্রাশ সিলেক্ট করে আমাদের এখানে অপাসিটি এবং ফ্লো 100% করে দিতে হবে, দিয়ে ব্রাশটাকে আমরা একটু বড় করে নিব। এখান থেকে আমরা সাইজটা একটু বড় করে নিলাম, একটু কমাই, ধরেন এইটুকু নিলাম। নিয়ে আমরা আমাদের প্রয়োজন মতো অংশটুকু ব্রাশ করে সিলেক্ট করে দিলাম। মার্কসকৃত লেয়ারটিকে, এই যে আমি যে মাউস দিয়ে ধরেছি যে লেয়ারটি, সেই মার্কসকৃত লেয়ারটিকে অল্টার চেপে ধরে সেই লেয়ার 1-এ আমরা কপি করে পেস্ট করে দিব। কপি করে পেস্ট করে দেওয়ার পর আমরা সেই লেয়ার 1টিকে অন করে দিব। দেওয়ার পরে আমরা এটাকে কন্ট্রোল শিফট কন্ট্রোল আই দিয়ে ট্রান্সপারেন্ট করে নিব। ট্রান্সপারেন্ট করে নেওয়ার পরে আমাদের দেখেন এই যে ইমেজটি রয়েছে, সেই ইমেজটির সেই অংশটাকে আমরা একটু ন্যাচারাল করে দেব। ন্যাচারাল বলতে আমরা এখানে পাতার যে কালারটি রয়েছিল সেই কালারটিকে আমরা এখানে আবার পুনরায় নিয়ে আসবো। আমরা আবারও ব্রাশ টুল সিলেক্ট করে এখানে আমরা সাদাটাকে উপরে দিয়ে দিব, দিয়ে আমরা ব্রাশের সাইজটা একটু ছোট করে নেব। ছোট করে আমরা এই যে এখানে লেয়ার মার্কসে ক্লিক রেখে সেই ব্রাশটা এখানে আমরা প্রয়োগ করে দিব। আমরা আরেকটু ছোট করে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। একটু জুম করে বড় করে নিচ্ছি। এখানে আমরা পুরো পাতাটাকে আমরা যে পূর্বের যে কালার ছিল সেই ন্যাচারাল কালারে আমরা নিয়ে যাচ্ছি। ব্রাশটাকে আমরা আরেকটু ছোট করলাম। ছোট করলে আমাদের সেই কাজগুলো একটু নিখুঁতভাবে আমরা এখানে করতে পারব। দেখেন আমাদের সেই ইয়েটা কিন্তু আমরা একদম ন্যাচারাল কালারে নিয়ে আসলাম। দেখতে কিন্তু অনেকটাই ন্যাচারাল মনে হচ্ছে। তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে ব্রাশ ইউজ করব। ব্রাশ থেকে আমরা চলে যাব সফট ব্রাশে, দিয়ে এখান থেকে যেভাবে আছে আমরা এখানে একটা
লেয়ার নেব। লেয়ার নিয়ে সেটাকে আমরা এখানে ক্লিক করে কন্ট্রোল টি দিয়ে সেই লেয়ারটিকে সিলেক্ট করে এটাকে আমরা একটু বড় করে দেব এবং এই দিক থেকে একটু চ্যাপ্টা করে দেব। দিলে আমাদের একটি সুন্দর একটি শ্যাডো আমরা দেখতে পারবো। এটা আমরা আমাদের প্রয়োজন মতো কম বেশি করে নেব। দেখুন এই শ্যাডোটি দেয়াতে আমাদের একটু শ্যাডোটা আমরা একটু প্রয়োজন মতো উপর নিচ করে নেব। এটা সম্পূর্ণ আমাদের নিজের, আমাদের যেখানে ভালো লাগে সেখানে আমরা সেই শ্যাডোটা ইউজ করব। তারপর আমরা আমাদের যে ইফেক্টটি রয়েছে তার ভিতরে লেমনের একটা ইফেক্ট দিতে হবে। আমরা এখান থেকে চলে আসলাম, এটাকে আমরা আবারও নিয়ে আসছি ওপেন। আমরা এখান থেকে চলে যাব ম্যাজিক ওয়ান টুলে সিলেক্ট করলে দিয়ে যদি আমরা সিলেক্ট করে দেখেন আমাদের বাহিরও সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমাদের ভিতরটাকে সিলেক্ট করতে হলে আমরা কন্ট্রোল শিফট আই ক্লিক করলে আমাদের শুধু লেমনটাই সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে এটাকে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমাদের প্রয়োজন মতো সাইজটা আমরা এখানে করে নিয়ে এটাকে আমরা মোটামুটি একটু অ্যাডজাস্ট করে নেব। মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেল। নেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে ডিস্টর্ট করে দেব। ডিস্টর্ট করে দিলে আমরা আমাদের প্রয়োজন মতো সেটাকে কম বেশি করে নিতে পারব। আমরা আমাদের যেটুকু প্রয়োজন হয় সেই অনুযায়ী আমরা সেটাকে সেট করে নিচ্ছি এবং এখানে আমরা কম বেশি করে সেটাকে অ্যাডজাস্ট করে দেব। এই কাজগুলো একটু নিখুঁতভাবে করতে হবে যাতে কারো চোখে সেটা ধরা না পড়ে। আমার মনে হয় একটু ছোট করলে ভালো হবে। আমরা একটু ছোট করে নিচ্ছি। আমার মনে হয় এটাই ভালো হবে। এটা একটু নিখুঁতভাবে আপনারা সেটা সেট করবেন যাতে খালি চোখে ধরা না পড়ে। এই যে দেখেন কি সুন্দর সেটা সেট আপ হয়ে গেল। তারপর আমরা আমাদের এখানে যদি চাই আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি। ধরেন আমাদের এখানে একটি পিএনজি ট্রি আছে, আবারও আমাদের সেই ফাইল থেকে আমাদের যে ছবিটিকে আমরা এখানে দিতে চাই তা ওপেন করে নিচ্ছি। তারপর সেটাকে সিলেক্ট করে আমাদের কাঙ্ক্ষিত লেয়ারে নিয়ে আসব এবং কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে তা আমরা অ্যাডজাস্ট করে দিব আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে দিয়ে আমরা এন্টার ক্লিক করে দেব। আপনারা যদি আরেকটু নিচে উপরে যেখানে আপনার মন চায় সেখানে আপনি সেটাকে সিলেক্ট করে দিতে পারেন। আমরা এখানে তৈরি করে দিলাম। এভাবে আমরা আমাদের ম্যানিপুলেশন ডিজাইন তৈরি করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এ ধরনের ডিজাইন পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।